ইডি সিবিআই এর কাজে তার ভূমিকা নিয়ে বিতর্কে ফের মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দাবি, ইডি সিবিআই আয়কর বিভাগের কাজে তার কোনো ভূমিকা নেই। প্রধানমন্ত্রীর কথায়, ইডি সিবিআই স্বাধীন, আমি ওইসব সংস্থাকে চালিত করি না। ওরা কি করবে আর কি করবে না সেই এজেন্সির কর্তারা ঠিক করেন, আর এজেন্সির কাজের মূল্যায়ন করে আদালত। রবিবার দিল্লি রামলীলা ময়দানে জনসভা থেকে বিরোধী জোট ইন্ডিয়া শরিকেরা এক সুরে ইডি সিবিআই আয়কর বিভাগের কাজকর্মের বিরুদ্ধে সরব হন। অভিযোগ করেন, সরকারের নির্দেশে চলছে সংস্থাগুলি, বিরোধীদের দমন করতে এজেন্সি রাজ কায়েম হয়েছে। আগের দিন অর্থাৎ শনিবার রাহুল গান্ধী দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে বসে সরাসরি ইডি সিবিআই আয়করদেরও হুঁশিয়ারি দেন। বলেন, এখন সরকারের কথাই চলছেন, মনে রাখবেন সরকার একদিন বদল হবে, সেদিন কি করবেন? অন্যায়ের সাজা পেতে হবে। রবিবার বিরোধীরা যখন দিল্লির রামলীলা ময়দানে ঐক্যবদ্ধ লড়াইয়ের ছবি তুলে ধরে, তখন উত্তরপ্রদেশের মিরাটের সভা থেকে প্রধানমন্ত্রী পাল্টা তীর ছোড়েন। বলেন, বিরোধীরা দুর্নীতির পক্ষে একজোট হয়েছে, অন্যদিকে বিজেপির নেতৃত্বে এনডিএ লড়াই করছে ভ্রষ্টাচারের বিরুদ্ধে। রাতে তামিলনাড়ুর একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেন প্রধানমন্ত্রী। এবার লোকসভায় দক্ষিণ ভারত থেকে অনেক বেশি আসন জেতার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিজেপি। মোদী পাখির চোখ করেছে তামিলনাড়ুকে। সাক্ষাৎকারে তামিলনাড়ুর ভূমির সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, কম করে 50 বছরে টানা সম্পর্ক তার দক্ষিণের ওই রাজ্যের সঙ্গে। জরুরি অবস্থার দিনগুলি তো বটেই, আরও অনেক রাজনৈতিক সংকটে তিনি তামিলনাড়ুতে ছিলেন। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত পদযাত্রা করেন। সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীকে বিরোধীদের তোলা এজেন্সি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। মোদির জবাব, ইডি সিবিআই কি করেছে সে ব্যাপারে তিনি মাথা ঘামান না। ওইসব সংস্থা স্বাধীনভাবে কাজ করে, সরকার নাক গলান না। বিরোধীদের অভিযোগ খণ্ডন করতে প্রধানমন্ত্রী একটি পরিসংখ্যান তুলে ধরেন। ইডির হাতে এখন 7,000 মামলা আছে, তার মাত্র 3% হলো রাজনৈতিকদের বিরুদ্ধে। উনার বক্তব্য, ইডি এককভাবে কোনো মামলা করে না। অন্য এজেন্সির মামলায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ সামনে এলে ইডি তদন্ত করে থাকে। আগে ইউপিএ জমানায় 10 বছরে ইডি মাত্র 35 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল। সেখানে তার সরকারের সময়ে 2,200 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ওই এজেন্সিগুলি। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।